হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা দেখতেই পেয়েছো আমার ভিডিওর ফার্স্টের দিকে আমরা কোথাও একটা ঘুরতে এসেছি, আর তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো দেখো, বাইরে গেলে তো শপিং করতে হবে, তার জন্য কিছুটা কেনাকাটা করতে গেছিলাম, আর তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কী কী কিনলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো আমাদের কেনাকাটা এখানে হয়ে গেছে, আর তারপরে দেখো বাবু একটা জুস নিয়ে নিচ্ছে, আর ওখানে বসে খাচ্ছিল, আর ও বাবা গাড়ি আনতে গেছিলো। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, প্লিজ পুরোটা দেখো। তারপর দেখো কিনে নিয়ে আসলাম একটা কুর্তি, প্লাজো, তারপর দেখো একটা 3 পিস। আমি আজ যেহেতু যাচ্ছি তো রাস্তায় আছি, আর বেশি ভয়েস দিতে পারছি না, তো তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো। আমি আজকে বেশি ভয়েস দিচ্ছি না। সকাল 6টা, আর আমি দেখো কি করছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে দেখছো। এটা সকালে ব্রেকফাস্ট। চাউমিন হয়ে গেছে, প্যাক করা হয়ে গেছে, প্যাক করবো আর কি। এটা হচ্ছে বাবুর জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি। দেখো একটা সবজি বানিয়ে নিয়েছি, আমাদের আছে টক দই। ঠিক আছে, সব আমি এখন উঠে পড়েছি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন উঠে পড়েছি। এখন আমরা যাবো ঘুরতে। কটা বাজে বলো? 7:30। তোমরা দেখতে থাকো, ওরা দেখতে থাকো। টাটা টাটা। তোমার সঙ্গে দেখা হবে। টাটা। দেখো আমাদের সাথে যাচ্ছে বন্দনারা, আর ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমাদের আসতে আধ ঘন্টা লেট হয়ে গেছে। তো ওরা দাঁড়িয়েই ছিল ওখানে। আমি তাই বলছিলাম যে তোরা কি রেগে গেলি। তারপর চলো ওদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করি। দেখো এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, আর এর উপর দিয়ে যাচ্ছিলাম, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মায়াপুর দেখা যায় এখান দিয়ে, মায়াপুরের যে বড় মন্দিরটা। তো যেহেতু সকালের রাস্তা, মানে গঙ্গার ওপরে কুয়াশা ছিল, সেই জন্য দেখা যাচ্ছিল না, তো দেখাতে পারলাম না, সেই জন্য তোমাদের। তারপর দেখো আমরা কাটোয়ায় এসেছি, আর কাটোয়ায় সেখানে ওরা খাচ্ছে, ওদের খুব খিদে পেয়ে গেছে, আর আমি ওয়েট করছিলাম রিজু ভাইয়ের জন্য। দেখো তারপরে রিজু ভাই চলে এসেছে। আমার রিজু ভাই আমার সাথে দেখা করে নিল, খুব ভালো লাগলো রিজু ভাইয়ের সঙ্গে। এরকম রিজু ভাই দেখা করতে এসে। রিজু ভাই একটু হাই বলো। রিজু ভাই, আমার ব্লগে আজকে তোমরা রিজু ভাইকে দেখতে পাবে। তারপর তো রিজু ভাই চলে গেল, আর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম।
মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা একটা মন্দির পাবো। সেখানে একটা মানে সতীর যে অনেকগুলো পীঠ আছে, 108টা পীঠ আছে, তার মধ্যে একটা পীঠ এখানে আছে। তো সেটাই আমরা পাবো, আর সেটা দেখার জন্যই যাচ্ছিলাম। দেখো জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা একদম গ্রাম্য এলাকা, কিন্তু দারুণ দেখতে, মানে খুবই ভালো লাগছিল। তোমরা এখানে মাটির দোতলাও দেখতে পেয়েছো। আর দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরটা দেখো, এখানে সামনে একটা রয়েছে বড় শিব মূর্তি। আর শিবের যখন তাণ্ডব হচ্ছিল, সতীকে যেমন কাঁধে নিয়েছিল, সেরকম একটা মানে ছবি এখানে আছে, মূর্তি আছে এখানে। তো দেখো, তারপর চলো মন্দিরের ভিতরটাতে যাই। আর এত সুন্দর পরিবেশ, এখানে আসলে মানে যেতে ইচ্ছে করবে না, খুবই ভালো লাগবে। তো চলো আমরা ভিতরটাতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি আসো তো তোমরাও দেখতে পাবে এখানে জায়গাটা খুবই সুন্দর। আর এখানে থাকার জায়গাও আছে, সব রকম ব্যবস্থা আছে, তো খুবই সুন্দর। চলো তোমরা মন্দিরের ভিতরে চলো। আর এখানে প্রচুর বক আর পাখির আওয়াজ, তোমরা একটু আওয়াজটা শোনো। টাইম লাগবে, কিন্তু এখন 2 কিলোমিটার রাস্তা করে যেতে হবে, 4 দিন পর না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা ব্যাপার হয়েছিল, আমরা এখানে কোনো মন্দিরে ঢোকার আগে মিষ্টির দোকান খুঁজে পাইনি যে একটু সন্দেশ নেব। তো রিজু ভাই যে সন্দেশের প্যাকেটটা দিয়েছিল আমাকে, তো সেটাই আমরা একটু দিয়ে দিলাম পুজো। তো রিজু ভাইয়ের সন্দেশের প্যাকেটটা আমাদের এখানে কাজে লেগে গেলো। আর তোমরা মায়ের মূর্তিটা একটু দেখো, খুব সুন্দর। এখানে সতীপীঠের মানে যে তাণ্ডবের সময় এখানে সতীর ঠোঁট পড়েছিল, সেই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে অট্টহাস মন্দির। আর এখানে একটা পুকুর আছে, আর পুকুরের চারিদিকে অনেক গাছপালা আর প্রচুর পাখি। এই রাস্তাগুলো খুবই স্লিপ, এত সুন্দর নিরিবিলি আর গাছপালা ভর্তি, মানে খুবই সুন্দর জায়গা, দারুণ। আমাদের তো খুবই ভালো লেগেছিলো। আমরা যদি হাতে সময় নিয়ে যেতাম তো এখানে একটা দিন কাটিয়ে দিতাম। তো আমাদের যেখানে আমরা গন্তব্যে যাব, তো সেখানে আমাদের বুকিং করা ছিল, সেই জন্য আমরা থাকতে পারলাম না। আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব। তোমরা চারিদিকটা একটু দেখো। আর তোমাদেরকে চলো এবারে আমি যে মানে মহাদেব সতী নিয়ে দাঁড়িয়ে আছে, তো দেখো ভালো করে আমি সেই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছিল, আর এই মূর্তিটা অনেক বড়, খুব ভালো লাগছিল দেখতে। তো চলো তারপরে এখান থেকে বেরিয়ে যাই আমরা। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।